أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر শব্দে শব্দে কোরআন বুঝি ধারাবাহিক আলোচনায় আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন। আজ আমরা সূরা ফাতিহার দ্বিতীয় অংশের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকু ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। চলুন আলোচনা শুরু করা যাক। আমি বোর্ডে লিখে রেখেছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম। এটা হচ্ছে প্রথম আয়াত আজকের অংশের, দ্বিতীয় অংশের এটা প্রথম আয়াত। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, তাহলে প্রথম শব্দটি হচ্ছে ইহদিনা। ইহদিনা ইহদিনা এখানে দুটি শব্দ রয়েছে। এখানে দুটি শব্দ আছে, এটা হলো ইহদি আর এটা হচ্ছে না। ইহদি শব্দের যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবি একটি বাদ বা ফেল হচ্ছে হাদা। এই হাদা, হাদা মানে পথ দেখানো। হাদা মানে পথ দেখানো, সৎ পথে পরিচালনা করা বা হেদায়েত দেওয়া। হাদা মানে পথ দেখানো, সঠিক পথে পরিচালিত করা বা হেদায়েত দেওয়া। এটা মাদি ফর্মে আছে। এর মুদারে হচ্ছে ইহদি। হাদা সে পথ দেখিয়েছে, ইহদি সে পথ দেখাই বা দেখাবে। এর একটি ইম্পারেটিভ ফর্ম বা ফেলে আমর হচ্ছে ইহদি, মানে তুমি পথ দেখাও। ফেলে আমর হচ্ছে যে ফেল দ্বারা আদেশ এবং অনুরোধ করা বোঝায়, তাকে বলা হয় আরবিতে ফেলে আমর, মানে আদেশ সূচক ক্রিয়া। ইংরেজিতে এটাকে বলা হয় ইম্পারেটিভ ভার্ব বা ইম্পারেটিভ ফর্ম। তাহলে ইহদি তুমি পথ দেখাও না আমাদের, তাহলে ইহদিনা তুমি আমাদের পথ দেখাও। এরপরে শব্দটি হচ্ছে আসিরাত। আসিরাত এর এটা একটি নাউন, এটা একটি ইসিম বা নাউন। তাহলে সিরাত মূলটা হচ্ছে সিরাত, কিন্তু এখানে আলিফ লাম ব্যবহৃত হয়েছে। আলিফ লাম ব্যবহৃত হয়ে শব্দটি মারেফা বা নির্দিষ্ট হয়েছে। আমি শুরুতেই মারেফা এবং নাকেরা কাকে বলে সেগুলো সংক্ষিপ্ত আলোচনা করেছি, এবং ইউটিউবে আমার এই মারেফা নাকেরা সম্পর্কে ক্লাসও আছে। আপনারা যারা মারেফা নাকেরা বুঝতে আগ্রহী ক্লাসটা দেখে নিতে পারেন। তাহলে আসিরাত মানে পথটি, সিরাতুন মানে একটি পথ, আর এর পূর্বে আলিফ লাম ব্যবহৃত হয়েছে আসিরাত মানে পথটি। এরপরে শব্দটি হচ্ছে আল মুস্তাকিমা। আল মুস্তাকিমা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, প্রথমে মুস্তাকিমটা কিভাবে আসলো এটা আমরা একটু বিশ্লেষণ করব। আরবি একটি তিন বর্ণ বিশিষ্ট ভার্ব হচ্ছে ওমা। ওমা, ওমা মানে দাঁড়ানো, প্রতিষ্ঠিত হওয়া, সংগঠিত হওয়া। এর পূর্বে যদি তিন বর্ণ বিশিষ্ট ফেলের পূর্বে যদি আলিফ সিন তা অতিরিক্ত যুক্ত করা হয়, তাহলে সেটা হয়ে যায় কোনো কাজ করতে চাওয়া, কোনো কাজ করতে চাওয়া। আরবিতে ভাব বলতে একটা কথা আছে। ভাব মানে এই ফেলের গঠনের নিয়ম কানুন, কিভাবে এক ফেল থেকে আরেক ফেল, একটা ভাব থেকে আর একটা ভাব কিভাবে গঠিত হয়, এই যে নিয়ম কানুন, গঠন, স্ট্রাকচার, প্যাটার্ন, যেটাকে আরবিতে ভাব বলা হয়, একে বলা হয় আরবিতে ভাব। এরকম 43টি ভাব আছে, এরকম 43টি ভাব আছে। এর মধ্যে 10 নং যে ভাবটা, এটাকে বলা হয় বাবে ইস্তিফআল। বাবে ইস্তিফআল মানে প্রথমে আলিফ সিন, তিন বর্ণ বিশিষ্ট ভার্বের পূর্বে প্রথমে আলিফ সিন তা অতিরিক্ত থাকবে। 10 নং ফর্ম, ইংরেজিতে এটাকে বলা হয় 10 নং ফর্ম, মানে আলিফ সিন তা অতিরিক্ত থাকবে। আমি লিখে দেখাই, আলিফ সিন তা ইস্তা, এটা হবে ইস্তা। ইস্তা, এই ইস্তা যে ভার্বের পূর্বে, যে ফেলটার পূর্বে ব্যবহৃত হবে, তখন সে এটা হয়ে যাব কোনো কাজ করতে চাওয়া, কোনো কাজ করতে চাওয়া। তাহলে কমা প্রতিষ্ঠিত হওয়া, ইস্তা কমা প্রতিষ্ঠিত করতে চাওয়া, প্রতিষ্ঠিত করতে চাওয়া। তেমনি গফারা, যে গফারা, গফারা ক্ষমা করা, এর পূর্বে যদি আলিফ সিন তা যুক্ত করা হয়, তাহলে ইস্তাগফারা ক্ষমা চাওয়া। এখান থেকে আস্তাগফিরুল্লাহ আমরা আস্তাগফার গঠিত হয়েছে, তাহলে ইস্তাগফার। তাহলে গফারা ক্ষমা করা, আর ইস্তাগফারা ক্ষমা চাওয়া। তেমনি কমা প্রতিষ্ঠিত হওয়া, আর ইস্তা কমা প্রতিষ্ঠিত করতে চাওয়া। আর যিনি প্রতিষ্ঠিত করতে চান তিনি হচ্ছেন মুস্তাকিম। মুস্তাকিম
মানে যিনি প্রতিষ্ঠিত করতে চেয়েছেন বা সঠিক পথের উপর আছেন, সঠিক পথে যিনি প্রতিষ্ঠিত আছেন। মুস্তাকিম এটা হচ্ছে সরল সঠিক, মুস্তাকিম। তাহলে এই থেকে একটা বার হচ্ছে কমা থেকে, মূল মূল কই থেকে আসলে যে কমা থেকে, কমা মানে দাঁড়ানো বা প্রতিষ্ঠিত হওয়া, এর পূর্বে একটা আলিফ অতিরিক্ত আলিফ যুক্ত করলে হবে কমা প্রতিষ্ঠিত করা, আর আলিফ চিন্তা যুক্ত করলে হবে প্রতিষ্ঠিত করতে চাওয়া। আর যিনি প্রতিষ্ঠিত পথে আছেন, সঠিক পথের উপর আছেন, তিনি হচ্ছে মুস্তাকিম মানে সরল সঠিক। যা যিনি বা কোনো ব্যক্তি বস্তু সঠিক পথের উপর আছে সেটা হচ্ছে মুস্তাকিম মানে সরল সঠিক। সরল এই অর্থটা আসবে সরল বা সঠিক, সরল সঠিক। আমরা যদি একসাথেও বলতে পারি সরল সঠিক। তাহলে মুস্তাকিম শব্দের অর্থ হলো সরল সঠিক। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এর পূর্বে আলিফ লাম ব্যবহৃত হয়েছে, কারণ এই শব্দটা মারিফা হয়েছে। এই যে সিরাত শব্দের পূর্বেও আলিফ লাম আছে, আবার মুস্তাকিম শব্দের পূর্বেও আলিফ আছে, দুটোর পূর্বেই আলিফ আছে। কেন? আরবিতে মাউসুফ সিফাত বলতে একটা টপিক আছে, একটা বিষয় আছে মাউসুফ সিফাত। আমি সংক্ষেপে বলছি, ইউটিউবে আমার এই সম্পর্কে মাউসুফ সিফাত সম্পর্কে ক্লাস আছে, আপনারা যারা আগ্রহী দেখে নিতে পারেন। মাউসুফ সিফাত হচ্ছে দুটি নাউন যখন পাশাপাশি বসে, দুটি ইসিম পাশাপাশি বসে একটি আরেকটি দুর্গুণ প্রকাশ করে, যে শব্দটি দুর্গুণ প্রকাশ করে তাকে বলা হয় সিফাত, মানে এজেক্টিভ। ইংরেজিতে যেমন আমরা এজেক্টিভ পড়েছি, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর দুর্গুণ প্রকাশ করে তাকে এজেক্টিভ বলে, এই আরবিতে এজেক্টিভকে বলা হয় সিফাত, বিশেষণ পদ, বিশেষণ পদ। তাহলে যে শব্দ দ্বারা কোনো কিছুর দুর্গুণ বোঝায় তাকে বলা হয় সিফাত, আর যার দুর্গুণ প্রকাশ করা হয় তাকে বলা হয় মাউসুফ। যেমন ভালো ছেলে, আমরা যে ইংরেজিতে বলছি গুড বয়, ভালো ছেলে, এখানে ভালোটা হলো কি অ্যাডজেক্টিভ বা সিফাত, আর ছেলেটা হচ্ছে মাউসুফ বা নাউন, মানে যার দুর্গুণ প্রকাশ করা হচ্ছে, এখানে ছেলেটির দুর্গুণ প্রকাশ করা হচ্ছে। মাউসুফ এবং সিফাতের ক্ষেত্রে চারটি বিষয় মিল থাকতে হয়। মাউসুফ এবং সিফাতের ক্ষেত্রে চারটি বিষয় মিল থাকতে হয়। এক, মাউসুফটা যদি নাকেরা হয় তাহলে সিফাতটাও নাকেরা হবে। মাউসুফটা যদি না মারিফা বা নির্দিষ্ট হয় তাহলে সিফাতটাও মারিফা বা নির্দিষ্ট হবে। এটা এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হচ্ছে মাউসুফটা যদি এক বচন হয় তাহলে সিফাতটাও এক বচন হবে। মাউসুফটা যদি দ্বিবচন হয় সিফাতটাও দ্বিবচন হবে। মাউসুফটা যদি এই বহুবচন হয় তাহলে সিফাতটাও বহুবচন হবে। তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মাউসুফ এবং সিফাতের লিঙ্গের দিক হইতে, জিন্সের দিক হইতে, জেন্ডারের দিক হইতে মিল থাকবে। অর্থাৎ মাউসুফটা যদি মুজাক্কার বা পুরুষবাচক হয়, সিফাতটাও মুজাক্কার বা পুরুষবাচক হবে। মাউসুফটা যদি মুয়ান্নাস বা স্ত্রীবাচক হয়, সিফাতটাও মুয়ান্নাস বা স্ত্রীবাচক হবে। চার নম্বরের বৈশিষ্ট্যটা হচ্ছে মাউসুফ এবং সিফাতে উভয়ের এরাব মানে শেষের চিহ্ন এক হওয়া লাগবে। যখন মাউসুফ যদি পেশযুক্ত হয় তাহলে সিফাত পেশযুক্ত হবে, জবরযুক্ত হলে জবরযুক্ত হবে, জের যুক্ত হলে জের যুক্ত হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আসসিরাত, এই যে আসসিরাত আল মুস্তাকিমা, কারণ এটার পূর্বে আলিফ লাম ব্যবহৃত হয়েছে, তাই এই আসসিরাত এটা মাউসুফ, কারণ এই পদটা কেমন, পদটার সঠিক পদ, এই পদটা হচ্ছে মাউসুফ, কারণ পদটার এই গুণ প্রকাশ করা হয়েছে যে পদটা সঠিক পদ, তাহলে সিরাতটা হচ্ছে এটা মাউসুফ, আর মাউসুফটা এখানে আলিফ লাম যুক্ত, তাই যে মুস্তাকিম এটা যেহেতু সিফাত গুণ অ্যাডজেক্টিভ, এর পূর্বে আলিফ লাম ব্যবহৃত হয়েছে। এক। দুই নম্বরে হচ্ছে এর পরে জবরযুক্ত আছে, তাই সিফাতের পরেও জবরযুক্ত আছে। এখন আমরা একটু জানবো যে এখানে জবর কেন পেশ হওয়ার কথা ছিল, আসসিরাতু না হয়ে আসসিরাত হয়েছে, আল মুস্তাকিমু না হয়ে আল মুস্তাকিম হয়েছে কেন? এই যে এর পূর্বে ফেল আছে, ভার্ব আছে, ভার্ব। আরবিতে ভার্বের পরে যদি কোনো অবজেক্ট আছে তাহলে এই অবজেক্টটা হয় সর্বদাই জবরযুক্ত। আরবিতে অবজেক্টকে বলা হয় মাফউল। ইংরেজিতে যেমন অবজেক্ট আছে, আরবিতে এরকম অবজেক্ট আছে, অবজেক্টকে আরবিতে বলা হয় মাফউল, আর মাফউল সর্বদাই জবরযুক্ত হয়। এই যে ইহদি আমাদেরকে পদ দেখে, এটা যেহেতু ফেল, তাই এরপরে এই এটা মাফউল হিসেবে আছে, তাই এটা জবরযুক্ত হয়েছে। তাহলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখান বা আমাদেরকে সরল সঠিক পথ দেখান। এরপর আয়াতটি হচ্ছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। সিরাত শব্দটা আমি আগে জেনেছি, আগে বিশ্লেষণ করে, সিরাত মানে পথ।
এরপরে শব্দটি হচ্ছে আল্লাহ জিনা। আল্লাহ জিনা, আল্লাহ জিনা এটা হচ্ছে ইসমে মাউসুল। ইসমে মাউসুল ইংরেজিতে যেমন রিলেটিভ প্রোনাউন আছে, হু, হুইজ, দ্যাট, হোয়াট, আরবিতেও এরকম রিলেটিভ প্রোনাউন আছে। এই রিলেটিভ প্রোনাউন গুলো হচ্ছে আল্লাজি, আল্লাজিনা, আল্লাতি। আল্লাজি মানে যে বা যিনি, এর বহুবচন হচ্ছে আল্লাহ জিনা। তাহলে আল্লাহ জিনা মানে যারা, আল্লাহ জিনা মানে যারা। তাহলে সিরাতুল্লাহ জিনা তাদের পথ, তাদের পথ। এরপরে শব্দটি হচ্ছে আন আমতা। আন আমতা আরবি একটি ভার্ব হচ্ছে আন আমা। আন আন আমা, আন আমা মানে নিয়ামত দেওয়া, অনুগ্রহ করা। আমরা যেটাকে যে বাংলাতে নিয়ামত কই, নিয়ামত, এই নিয়ামত এটা ওটা নাউন, ওর একটা ভার্ব হচ্ছে আন আমা মানে নিয়ামত দেওয়া বা অনুগ্রহ করা। আন আমা সে নিয়ামত দিয়েছে, আন আমু তারা নিয়ামত দিয়েছে, আন আমতা তুমি নিয়ামত দিয়েছ। সাধারণত আরবি ফেলের পরে যদি আমরা তুমি অর্থ প্রকাশ করতে চাই তাহলে শেষে মূল ফেলের শেষে তা তা দিতে হয়। তা, এই তা, এই তা দিলেই তা জবর তা, এই তা দিলেই তুমি হয়। তা মানেই তুমি, সংক্ষেপে তা মানেই তুমি, তা মানেই তুমি। আর যদি তোমরা করতে চাই তাহলে দিতে হবে তুম, 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 তা তুমি, তুম, তোমরা। আর যদি আমি করতে চাই তাহলে দিতে হবে তু, তু, তু মানে আমি, তু মানে আমি। আর যদি আমরা করতে চাই তাহলে সেটা দিতে হবে না, এখানে টান হবে না, আমরা। তাহলে আন আমার সে নিয়ামত দিয়েছে, আন আমতা তুমি নিয়ামত দিয়েছে, তা আছে যে তা, তা থাকলে কি হবে তুমি থাকবে, আন আমতা তুমি নিয়ামত দিয়েছো। তাহলে আন আমার সে নিয়ামত দিয়েছে, আর আন আমতা তুমি নিয়ামত দিয়েছো বা তুমি অনুগ্রহ করেছো। আন আমতা আলাইহিম, তাহলে আন আমতা তুমি নিয়ামত দিয়েছো আলাইহিম। আলাইহিম মানে তাদের প্রতি বা তাদের উপর, তাদের প্রতি অর্থে ব্যবহৃত হবে। আলা এর দুটি শব্দ আছে, একটা হচ্ছে আলা আর একটা হচ্ছে হিম। আলা লিখে দেখায়, আর একটা হচ্ছে হুম, আলা যুগ হুম। এই আলা এবং আলার পরে যদি কোনো দমির আসে, কোনো সর্বনাম আসে, তাহলে এটা জের যুক্ত হয়ে যায়। আলাই হিম, আলাই, আলা হুম না হয়ে কি হয়েছে আলাই হিম। এই দুটো একত্রে ব্যবহার হওয়ার কারণে দুটো ঈদগাম হয়ে আলাই হিম হয়ে গেছে। তাহলে আনামতা আলাই হিম, যাদের, যাদের প্রতি তুমি নিয়ামত দিয়েছো, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। তাহলে সিরাতুল্লাজি, সিরাতুল্লাজি না তাদের পথ, আনামতা, আনামতা আলাইহিম যাদের প্রতি তুমি নিয়ামত দিয়েছো, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো তাদের পথ। এরপরে আরেকটি হচ্ছে গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে গয়র, এই গয়র শব্দের অর্থ হচ্ছে ব্যতীত, ছাড়া। ইংরেজিতে যেমন উইদাউট আছে, ব্যতীত ছাড়া, এই আরবিতে গয়র মানে ব্যতীত বা ছাড়া, এটা না অর্থেও ব্যবহৃত হয়। তাহলে গয়রিল মাগদুবি, তাহলে গয়র মানে ছাড়া, ছাড়া বা ব্যতীত, বা আমরা নাও, নাও বলতে পারি, না। এরপর শব্দটি হচ্ছে মাগদুব। মাগদুব শব্দটা আমরা একটু বিশ্লেষণ করবো। আরবি একটি ফেল বা ভার্ব হচ্ছে গদিবা। আরবি একটি ফেল বা ভার্ব হচ্ছে গদিবা, গদিবা। গদিবা মানে রাগ করা, রাগান্বিত হওয়া, গজব নাজিল করা, অভিশাপ দেওয়া, এই জাতীয় অর্থগুলো আসবে। এই গদিবার একটা মাফউল হচ্ছে মাগদুব, মাগদুব, মাগদুব। মাফুল মানে অবজেক্ট, যার উপর ক্রিয়া কাজটা পতিত হয়, এটা হচ্ছে অবজেক্ট, মাফউল। মাফউল এই প্যাটার্নে এসেছে। তাহলে মাগদুব, গদিবা সে রাগ করেছে, এক দব সে রাগ করে বা করবে। আর মাগদুব যার উপর রাগ করা হয়েছে বা যার উপর গজব নাজিল করা হয়েছে। তাহলে মাগদুব মানে গজব প্রাপ্ত, গজব প্রাপ্ত বা অভিশপ্ত। তাহলে মাগদুব, তাহলে গয়রিল মাগদুবি। কিন্তু এখানে যে আলিফ লাম ব্যবহৃত হয়েছে, আলিফ লাম ব্যবহৃত শব্দটা কি হয়েছে মারেফা হয়েছে, নির্দিষ্ট হয়েছে। কারণ কোন শব্দের পূর্বে যদি আলিফ লাম ব্যবহৃত হয় তখন শব্দটা কি হয়ে যায় মারেফা হয়ে যায়, এবং এর শেষে যে পেশ থাকে, পেশ, দুইটা পেশ থাকে, দুটি পেশের পরিবর্তে একটা পেশ ব্যবহৃত। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি মাগদুবি, আল মাগদুবি হয়েছে, আল মাগদুব হয়নি, কারণ যে গয়র আছে। এই যে গয়রের পরে যে শব্দটা আসে এরপরে শব্দটা হয়ে যায় জের যুক্ত।
শব্দটা জের যুক্ত হয়ে যায়। গয়রিল গয়রিল মাগদুবি, এই যে অভিশপ্ত যারা তাদের পথ নয়, আলাইহিম, এই যে আলাইহিম মানে তাদের, তাদের প্রতি বা তাদের উপর, আলা মানে উপরে, যে আমি আগে বিশ্লেষণ করেছি, আলা মানে উপরে আর হুম মানে তারা, দুটি ইদগাম করে হয়েছে আলাইহিম মানে তাদের উপর বা তাদের প্রতি। তাহলে গয়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ নয় যাদের উপর গজব নাজিল হয়েছে, অভিশপ্ত হয়েছে যারা, তাদের পথ নয়। এরপরে শব্দটা হচ্ছে ওয়ালা দলিন। এখানে ওয়া এবং লা, ওয়া মানে এবং, ওয়া মানে এবং, এটা হচ্ছে একটা হরফে আদ। ইংরেজিতে যেমন কনজাংশন আছে, আরবিতে এরকম কনজাংশন আছে। আরবিতে কনজাংশনকে বলা হয় হরফে আদ, মানে সংযোজক অব্যয়, বাংলাতে বলা হয় সংযোজক অব্যয়। তাহলে ওয়া মানে এবং, ওয়া মানে এবং, আর লা, লা মানে না, লা মানে না। আরবিতে দুই ধরনের লা আছে, এটা হচ্ছে শুধু লাম জবর লা, এই লা মানে অবশ্যই, আর লাম আলিফ জবর লা, এক আলিফ টান দিতে হবে, লা মানে না, লা। তাহলে ওয়ালা এবং না। আর দলিন, আমরা দলিন শব্দের অঞ্চলে একটু বিশ্লেষণ করি। আরবি একটি ভার্ব হচ্ছে দল্লা। দল্লা, দল্লা মানে পথভ্রষ্ট হওয়া, দল্লা মানে পথভ্রষ্ট হওয়া। এর একটি ফাইল হচ্ছে দল্লুন, দল্লুন, একালিফ টান হবে, দল্লুন, এই যেভাবে হবে দল্লুন, দল্লুন মানে পথভ্রষ্ট, পথভ্রষ্ট, পথভ্রষ্ট। তাহলে দল্লা পথভ্রষ্ট হওয়া, এর একটা ফাইল, ইসমে ফাইল মানে ফেল থেকে যে, ফেল থেকে যে কর্তা গঠিত হয় তাকে বলা হয় ইসমু ফাইল। যেমন নাসরা সাহায্য করা, আর নাসিরুন সাহায্যকারী। সামিয়া শোনা, সামিউন মানে যিনি শুনেন, শ্রোতা। এরকম দল্লা পথভ্রষ্ট হওয়া, আর যে পথভ্রষ্ট হয়েছে তাকে বলা হয় দল্লুন, একালিফ টান হবে দল্লুন। দল্লুনটা হচ্ছে এক বচন, দল্লুন হচ্ছে এক বচন, এর বহুবচন হচ্ছে দল্লুনা, দল্লুনা। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দল্লিনা হয়ে, দল্লিনা আছে। কারণ, এর কারণ হচ্ছে এই যে গয়ের শব্দটা আছে, গয়ের পরে যে শব্দটা আসে সেটা, সরি এখানে যে আলাইহিম আছে, আলা আসা, আলা একটা হরফে জার, আলা একটি হরফে জার। আর আমরা জানি হরফে জারের পরে যে শব্দটা, যে ইসিম বা নাউন আসে সেটা জের যুক্ত হয়ে যায়। হরফে জার শব্দ সর্বদা তারপরে ইসিমকে, তারপরে নাউনকে জের প্রদান করে, এটা হচ্ছে হরফে জারের একটা বৈশিষ্ট্য। তাই এখানে যে আলা হওয়ার কারণে ইনো দল লুনা না হয়ে দল লিনা হয়েছে। কেন? যদি কোনো ইসিম বা নাউন যদি হরফে জারের পরে থাকে এবং যদি এটা বহু বচন হয়, জমা হয়, তাহলে শেষে ওই যে উনা যে হওয়ার কথা ছিল, উনা না হয়ে ইনা হয়ে যায়, উনা না হয়ে ইনা হয়ে যায়। তাহলে দল লুনা হয়তো, এটা যেহেতু মাজরুর হতে হবে, মাজরুর হতে হবে, জের যুক্ত হওয়ার লাগবো। তাই জের যুক্ত কোনো বহু বচন যদি জের যুক্ত হয়, মানে মাজরুর হয়, এই হরফে হরফে জারের পরে থাকে বহু বচনটা, তাহলে সেটা উনা না হয়ে ইনা হয়ে যাবে। তাই দল লুনা না হয়ে দল লিনা হয়েছে, পথভ্রষ্টরা ওলা দলিন, এবং যারা পথভ্রষ্ট তাদের পথ নয়। তাহলে পুরো আয়াতটির অর্থ কি দাঁড়ালো? গয়রুল মাগদুবি আলাইহিম, তাদের পথ নয়, আলাই যাদের উপর গজব নাজিল হয়েছে তাদের পথ নয়, ওলা দলিন, এবং তাদের পথ নয় যারা, যারা পথভ্রষ্ট। আশা করি সূরা ফাতিহার প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামার সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।